অশান্তি হচ্ছে, মাঝে মাঝে রাস্তায় বসে পড়ছেন, প্রচন্ড জোরে চিৎকার স্লোগান বাজনা বাজাচ্ছেন, শান্তপ্রিয় জায়গা এবং এখানে 144 ধারা জারি আছে এবং এনাদের এখানে ঘটনা মঞ্চের কোনো জায়গায় নয়। তা সত্ত্বেও এনারা এখানে এখানে সাধারণ মানুষকে বিরক্ত করছেন। এখানে ঘটনা মঞ্চের কোনো পারমিশন নেই, রাস্তার ধারে এখানে ঘটনা মঞ্চে কোনো পারমিশন নেই। তা সত্ত্বেও এনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশের নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে যে এখানে অশান্তি করছে, 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, সাধারণ পদযাত্রা ডিস্টার্ব করছে, বাজনা বাজাচ্ছে ডিস্টার্ব করছে। সাধারণ নাগরিকরা এখানে প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয়ে গেছে। সাধারণ নাগরিকবৃন্দ পুলিশকে কমপ্লেন করছে এবং সাধারণ নাগরিক কমপ্লেন করছে এবং আপনারা এখানে 144 परमिशन नहीं, परमिशन दीजिए। বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের যে অধিকারের লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এবং সরকারি কর্মচারী পেনশনারদের জন্য যে হকের বিয়ের লড়াই এবং অস্থায়ী যোগ্য কর্মীদের স্থায়ীকরণের লড়াই, প্রায় 12 মাসের লড়াই, 11 মাস অতিক্রান্ত সেই লড়াই, শহীদ মিলনের লড়াই আজকে নবান্নের বুকে এসে আছড়ে পড়েছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির অনুমতি সাপেক্ষে আমরা এখানে অবস্থান করার পারমিশন পেয়েছি 72 ঘন্টা। যদিও কিছু আধিকারিক, জানি না কি তাদের দুর্বলতা, তারা আমাদের বাধা দিচ্ছিলেন, কিন্তু আমরা অনুমতি নিয়ে এবং আমরা এখানে ঢুকে পড়েছি নবান্নতে। কিছুক্ষণ পর আমাদের নির্দিষ্ট জায়গা আধিকারিকরা বলেছেন দেবেন। এখন পর্যন্ত আমরা বাস স্ট্যান্ডের একটা ছেড়ে আছি। এ লড়াই ছড়িয়ে পড়েছে, এ লড়াই মুক্তির লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই এবং সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই। আসুন আপনারা দলে দলে যোগ দিন, আমাদের শহীদ মিনারের মঞ্চও আছে, এটাও আছে। আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চের জিন্দাবাদ। নবান্নতে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের জন্য এই অবস্থান চলছে। আর ছবি দিচ্ছি না, তাহলে ছবি দেবো। করে
চাকরি করে এই বঙ্গতে চক্করা সব আজবতে আজব ফুটপাতে হে বন্ধ সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। এই মুহূর্তে সাথে কথা বলার চেষ্টা করি। পুলিশ তো পারমিশন নেই আপনাদের, পুলিশ তো মাইকিং করবে, প্রশাসনের কাজ হচ্ছে মাইকিং। ওরা আইন টাইন অত বোঝে না তো, আজকে এখানে এসেছি আমাদের কারোর পদলেহন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরি জয়েন করেছিল বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের মানে পুলিশও আপনারা বসছেন দিয়ে বাকি সেক্ষেত্রে পুলিশেরও দিয়ে বাকি, ওদের অন্য হয়তো ইনকাম আছে। দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া এই সরকারের সমস্যা কেউ নেই। যারা সমর্থন করছেন জানবে যে সব দুর্নীতিগ্রস্ত লোক। হাইকোর্টে তো সরকার যাবে বলছে, হাইকোর্ট সরকার চলুক, আমরা তৈরি হয়ে আছি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি। হ্যাঁ, 72 ঘন্টা সময় আছে, 72 ঘন্টা চলবে, কোনো চাপ নেই। আসছেন কোনো একজন ব্যানার্জিকে মঞ্চ বেঁধে জামাই আদরে 4 দিন ধরে ওখানে অবস্থান করতে দিয়েছে। কোনো ক্ষমতা নেই। আমরা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টের অর্ডারে আমরা কিন্তু আজকে এখানে বসেছি। আমরা হাইকোর্টকে সম্মান দিয়ে এখানে সংগ্রামী যদমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি যদি ন্যায্য হয় কোনোভাবে সংগ্রাম চলছে। প্রতিদিন সবুজ গেরুয়া দিয়ে সবার পক্ষে তাই সংগ্রাম থামছে না। এখানে সবাইকে সূচনা করা হচ্ছে যে এখানে 144 ধারা জারি করা হয়েছে এবং এইখানে ধর্ণা মঞ্চের কোনো পারমিশন নেই। রাস্তার ধারে এখানে ধর্ণা মঞ্চে কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও এনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশের নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে যে এখানে করছে 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, সাধারণ পদযাত্রা ডিস্টার্ব করছে, বাজনা বাজাচ্ছে ডিস্টার্ব করছে। সাধারণ নাগরিকরা এখানে পর্যন্ত অনেক সাধারণ নাগরিকবৃন্দ পারমিশন নেই চাকরি পাওয়া পুলিশ পারমিশন নেই, হাইকোর্ট পারমিশন দিয়েছে।
হাইকোর্টে টেনে নিয়ে যাবো, হাইকোর্টে টেনে নিয়ে যাবো সবাই। আপনারা কেন বাধা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও? কলকাতা হাইকোর্টে রায় থাকার পরও আপনারা বাধা দিচ্ছেন কেন? কি করে বলছেন আপনারা পারমিশন নেই? কি করে আপনারা বলেন পারমিশন নেই? বারবার মাইক অ্যানাউন্স শান্তিপূর্ণ হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে, তারপরে পুলিশ উত্তপ্ত করছে। খুলে দিন, যা অর্ডার হয়েছে সেই অর্ডারটা কমপ্লাই করুন। আপনার ডিএ কত পান? কত পার্সেন্ট ডিএ পান আপনি? আপনার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎটা কি আপনার? কোনটা? রাজ্যের কোন জায়গাটা আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? স্কুলের বাস যাবে এটা দিয়ে। আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি, গোটা রাজ্যটাই তো সরকারি, সেটা সরকারি জায়গা। আবার আমার এই অর্ডারটাকে কমপ্লাই করুন, আমরা জায়গাতে গিয়ে বসি। যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি। ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে, খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে বসি। পুলিশ কমিশনার জানিয়ে তুমি জানেন না আটকানো হয়েছে বলে? পুলিশ কমিশনার জানে না নাকি? পুলিশ কমিশনার জানে না? আদৌ পুলিশের লোক নাকি তৃণমূলের দলদাস আপনারা? পুলিশ কমিশনার জানে না? বলছি যে কোথাও ইয়ে হবে না। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে আপনারা তো রাস্তা আটকেছেন। পুলিশ কমিশনার জানেন না বলছেন নাকি আপনারা আটকেছেন? আপনারা সরে যান, আমরা আমাদের মানে আপনারা কাকে মেনে চলেন? রাস্তার অর্ধেকটা ছাড়া আছে, বাস যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে। আমাদের সাথে কোনো কথা হয়নি। এখানে উনি এসেছিলেন, যে আমরা আইনের কথা বলেছি, ওনাদের যে হায়ার র্যাঙ্ক অফিসার ছিলেন তিনি চলে গেছেন। এই যারা 6% পাওয়া লোক, যাদের সন্তানের ভবিষ্যৎ ঠিক নেই, তারা এসছেন মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধা দিতে। মানে এইভাবে রাজ্যটা চলছে আর কি। আদালতের রায় মানছে না, সরকারি কর্মচারীদের দায়িত্ব। একদম মানবো। আপনি বললেন যে আপনি কথাই শুরু বলুন আগে। আচ্ছা স্যার, ডিসাইড করা আছে ওটা করে নিয়েছেন আপনি? কোনটা? যেখানে আমরা যে ডিমার্কেশন জমা করেছি, আমাদের দরকার হলে আপনাদের লয়ারকে বলুন। এখন ওই সবাই মানে ইয়েতে আছে যে হাইকোর্টের এখানে, সেখান থেকে বের করতে আমরা গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে বসবো সেই জায়গাটাকে ডিমার্কেট করে দিয়েছি। 2000 স্কোয়ার ফুট জায়গা, সেটাও হাইকোর্ট এখানে উল্লেখ করে দিয়েছে, দেখে নিতে পারেন। নিশ্চয়ই রায়টা পড়েছেন। 22 তারিখ থেকে মানে 24 তারিখ পর্যন্ত টানা 72 ঘন্টা আমাদের জন্য এখানে জায়গাটা প্লেস কোথায়? প্লেস আপনাদের মেনশন করা আছে, নির্দিষ্ট করা আছে। নবান্ন বাস টার্মিনাস ইজ লোকেটেড ইন্ডিপেন্ডেন্টলি এন্ড সেপারেটলি। পড়েছি আমরা, দেখে না সিটিং ডেমনস্ট্রেশনে নবান্ন বাস টার্মিনাস অন অ্যাবাভ ডেজ। তার মানে কি মনে হয়? ডিমার্কেশন করা নেই। আপনি তো পুরো কথাটাই আমাদের 2000 স্কোয়ার ফুটের জায়গা। আমার কথা শুনুন, আমরা আমাদের কথাটা শুনুন। না না, প্রথম আপনাদের বলেছি তো যে আপনাদের একজনের সাথে কথা বলুন। আপনি বলছেন আপনি সিনিয়র অফিসার, আর উনি বলছেন উনি সিনিয়র অফিসার। এরা রায়টাকে ভালো করে পড়ে উনি লিখেই দেওয়া আছে যে 2000 স্কোয়ার ফুট জায়গা নবান্ন বাস টার্মিনাসে। ওনারা বলছেন যে ডিমার্কেট করা নেই নাকি। আমরা যে মানে আমরা যে ফাইল করেছিলাম মামলা, সেই মামলাতে গুগল ম্যাপ দিয়ে পুরো ফাঁকা জায়গা, কোন জায়গাটা আমরা চাইছি সেই জায়গাটা আমরা সমস্ত কিছু ডিমার্কেট করে দিয়েছি। এটা ওনাদের দায়িত্ব
সেই জায়গাটাকে ভ্যাকেট করে দেওয়া। তার বদলে কি করেছেন, এই গোটা জায়গাটাকে ব্যারিকেড করেছেন। আপনারা এখন যদি আটকান, আজকেই বেলা 10টার সময় 30,000 লোক নিয়ে আমরা এখানে ইয়ে করবো, আপনারা পারলে পরে গুলি চালাবেন। আর এখন যদি বসে আছি, পারলে পরে অ্যারেস্ট করুন, যদি পারেন গুলি চালান। আপনাদেরকে তো আপনাদের তো গুলি চালানোর ট্রেনিং হয়েছে, তো গুলি চালানো অসুবিধা নেই। আমরা কোনো টেরোরিস্ট নই। এই রাজ্যের আমরা মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করা হয়েছে। 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে বছরের পর বছর নিয়োগ নেই। 2012 সালে টেট পরীক্ষা হয়ে আপার প্রাইমারি বলেছিল যে ইয়ে হবে, চারবার তার ঘোষণা হয়েছে। সেই ছেলেগুলো আজকে বসে আছে এতদিন ধরে, তাদের নিয়োগের কোনো বালাই নেই। রাজ্যের ভবিষ্যৎ ছেলে প্রজন্মের কি হবে তার কোনো ভবিষ্যৎ নেই। আর ওনারা এসছেন সেই উন্নয়নে বানিয়ে নিয়ে এখানে ব্যারিকেড করতে। ব্যারিকেডটা তো উন্নয়নের উপরে চাপিয়ে দিয়েছেন, মানুষের জন্য রাস্তাটা খুঁড়ুন তো এতদিন তো বলদাসি করলেন। হাইকোর্টের অর্ডার থেকে মান্যতা দিন। আমরা বসে আছি এখানে, সেটা ওনারা বলতে পারবেন। হাইকোর্টের জাজদের উপরে হচ্ছে এই যে পুলিশ অফিসাররা আছেন, তারা জাজের উপরের জায়গাকে হোল্ড করেন। ওনারা বলছেন 10:30টার সময় ডিভিশন বেঞ্চে যাবেন। এখনো জানোনি যে মামলা, সেই মামলার এখনো পর্যন্ত কোনো নাম্বার হয়নি, মামলা ফাইল হয়নি, তার আগেই বলছে এই রায় নাকি ভ্যালিড নয়। এখানে যেহেতু আমাদেরকে নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ঢুকতে দেওয়া হয়নি, বাস স্ট্যান্ডের সামনে ব্যারিকেড করা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে এখানেই অবস্থান করছি। একদম এখানেই অবস্থান করব। উঠে যাওয়ার প্রশ্ন নেই। যদি এখান থেকে উঠিয়ে দেয়, আপনাদের দায়িত্ব 30,000 লোক নিয়ে যেন আমরা এখানটাতে বিকাল বেলাতে এসে পরে হামলা করতে পারি, তাদের ব্যবস্থা করুন। মশাই ওই কাগজটা কোনো দাম আছে ওটার? আপনি বলছেন 10:30টার সময় আমি নিয়ে যাবো, আপনি নিজে জানেন না, আপনি নিজে জানেন আমরা করে আইনের ভাষায় আলোচনা করে আমরা ডিমার্কেশনটা করতে হবে। আইনের ভাষায় ওটা কোনো ভ্যালু আছে? ডিমার্কেশনটা করতে হবে আপনার সঙ্গে আলোচনা করে। এইটা আলোচনার মাধ্যম, ব্যারিকেড করে দিচ্ছেন, এটা আলোচনার মাধ্যম। আমাদের কথাটা শুনুন। আচ্ছা বলুন না, আপনি যা বলেন। সবাই কথা বলিয়ে না, এখানে যারা কথা বলবে এক্সট্রা তারা পিছনে যাবে, চলে যাবে একদম। আপনি যা বলতে চান এখানে বসুন, বসে সমস্তটা বলুন, কোনো অসুবিধা নেই। আমাদের কিছু কয়েকটা কথা, আপনাদের যে মামলা ফাইল হয়েছে তার কেস নাম্বার, একটা মামলাতে কেস নাম্বার না পড়া পর্যন্ত সেই মামলার তো কোনো ভ্যালিডিটি নেই, আপনি নিজেও ভালো করে জানেন। কারণ আপনি একজন মানে আইন রক্ষক, তাই তো? আপনি বলেছেন যে আমরা মামলা ফাইল করতেই পারেন, আজকে এখন 1 মাস পরেও করতে পারেন, তাতে কি যায় আছে? আমরা হাইকোর্টের রায়টা নিয়ে এসেছি, সেই রায়টাকে আপনি এখনো চ্যালেঞ্জ করেননি। আপনি বলেছেন করবেন, আপনি যেদিন করবেন সেদিন তখন এফেক্ট হবে। শুধু করার মধ্যেও আসে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই রায়টাকে ওভাররুল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রায়টাই বহাল আছে। তার আগে পর্যন্ত আপনারা যে কাজটা করছেন সেটা হাইকোর্টের এই রায়কে অবমাননা করছেন, হাইকোর্টের এই রায়টাকে অবমাননা করছেন। আপনারা এটাও ভালো করে জানেন যে আপনারা হাইকোর্টের রায়টাকে অবমাননা করছেন। যারা পুলিশ কর্মী আছেন সবার নামগুলো সমেত তুলে নেন, কারণ এদের হাইকোর্ট অবমাননা দায় করা হবে। কালকে 10:30টার সময় ওনারাও জানেন না যে এই মেনশনিংটা গৃহীত হবে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই ম্যাটারটাকে নেবেন না শুনানির জন্য, সেটা ওনারাও জানেন না। যদি না নেন তাহলে এটা তখন আদালত অবমাননার মামলা হবে। যে যা আছে তাদের প্রত্যেকের নামগুলোকে তুলে রাখো, আমাদের সহকর্মী হলেও কিছু করার নেই, লড়াই করতে এসে সবার জন্য। আপনি মামলাটা তুলতেই পারলেন না দাদা। আমাদের কাছে শুধু একটাই কথা, এক্সিস্টিং যে অর্ডার কোনো মানে আছে সেটাকে কমপ্লাই করুন। এক্সিস্টিং যে অর্ডার আমরা রিকোয়েস্ট করছি যে এক্সিস্টিং অর্ডারটাকে কমপ্লাই করতে হবে, আমাদের অন্য কোনো দাবি নেই আপনাদের কাছে। এটা আপনারও দাবি যা আছে যে এক্সিস্টিং অর্ডারটাকে কমপ্লাই করুন। যখন এটা ওভাররুল হবে আমরা চলে যাব, আপনাদেরকে বলতে হবে না, আমরা এখান থেকে চলে যাব। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদি এই রায়কে খারিজ করে আমরা নিজেরাই এখান থেকে উঠে যাব, কোনো পুলিশকে প্রয়োজন হবে না। কারণ
চালাকি করতে করতে এদের বেশি চালাকি করবেন না। আমরা যে মামলা ফাইল করেছি সেই মামলার মধ্যে ডিমার্কেট করে আমরা ম্যাপ দিয়েছি। একটু চালাকি করতে আসবেন এখানে, আমার দায় নয় ওটা, দায়টা আপনার। আমরা কি কি অ্যানেক্স করেছিলাম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা মামলাতে নিয়ম হচ্ছে, মামলার যে পিটিশন দাখিল হয় সেই পিটিশনে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশন কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো, 2000 স্কোয়ার ফুটের যে জায়গা, সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে অ্যানেক্স করে দিয়েছিলাম। হাইকোর্ট রায় দিয়েছে 2000 স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্ন বাস টার্মিনাসে। আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা। আইনটা সবই জানেন, কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কি হয়, একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয়, ওনাদের সেই ব্যাপারটা হয়েছে। মিথ্যা চলতে এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে। নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম। ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই, ডিমার্কেশনের জন্য নাকি রাজ্য হাইকোর্টে যাবে। এখনো পর্যন্ত সেখানে যাওয়ার কোনো ইয়েও নেই। এই মামলার শুনানির জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কিনা আমরা কেউ জানি না। তার আগে পর্যন্ত যে রায় আছে, বিচারপতি রাজ্জাক সাহেবের মান্থা সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না। এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি। রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই। তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন। এই রাজ্যের একটা জায়গাও নেই যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করতে, একটা মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হয় কেন? এর কারণটা হচ্ছে এই ব্যক্তিবর্গরা এবং এই 14 তলায় যিনি বসে আছেন, যিনি মানুষকে ভোট দিতেও দেন না, সেই মানুষজন। এই পঞ্চায়েত ভোটেও কীভাবে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে সেটা দেখেছেন। আমরা লড়াই করছি শুধুমাত্র ডিএর জন্য নয়, এই রাজ্যে যে 6 লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে। এর সাথে সাধারণ মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সমস্ত কিছু সংযুক্ত হয়ে আছে। লড়াই চলবে। সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছি, দরকার হলে আসুন, লড়াইয়ের পাশে থাকুন।